বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আগামী দিন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা কিভাবে জাতিকে দেশকে এগিয়ে নিয়ে যাব, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য কিভাবে আমরা কি কি পরিকল্পনা গ্রহণ করেছি, কিভাবে তা বাস্তবায়নের চেষ্টা করব, আমরা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি। যেই পরিকল্পনাগুলো একজন খুব সাধারণ মানুষ থেকে মোটামুটিভাবে সমাজের উপরের মানুষ কম বেশি সবাইকে ছুঁয়ে যায়, সেই রকম পরিকল্পনাগুলো, অর্থাৎ যে পরিকল্পনাগুলো গ্রহণ করলে একজন মা, একজন নারী, একজন শিশু, একজন তরুণ যুবক বা যুবতী, একজন কৃষক, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষক, একজন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, মুদির দোকান মালিক হোক, দোকান কর্মচারী হোক, এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনের পরিবর্তন হতে পারে সেই রকম কতগুলো পরিকল্পনা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই সকালে আসার সময় এই অনুষ্ঠানে যখন আসছিলেন আপনারা নিশ্চয়ই পত্রিকা দেখেছেন, সেটি অনলাইনেই হোক বা মেইন ভার্সনই হোক, পত্রিকার প্রিন্টেড ভার্সনই হোক, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবং একটি জিনিস নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে আজকে হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আমি আমার বক্তব্য মাগরিবের বেশি সময়ে নেই, মাগরিবের টাইম প্রায় হয়ে এসছে, আমি চেষ্টা করব আমার বক্তব্য সংক্ষেপ রাখতে, মোটামুটি সেই সময়ের ভিতরে শেষ করতে। তবে আমার বক্তব্যের বাকি অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট 2-2.5 মিনিটের একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাতে চাই। এখন আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন। তবে এই ভিডিওর কিন্তু লিখিত একটি বক্তব্য, এই ভিডিওতে যা আছে তারই লিখিত ফরম্যাট কিন্তু আপনাদের এই ফোল্ডারের ভেতরে দেওয়া আছে। ভিডিওটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, ভিডিওটা যখন দেখবেন জিনিসটা আরো সুন্দরভাবে আপনাদের মনের ভিতরে ঢুকে যাবে। আসুন আমরা ভিডিওটা দেখি 2 মিনিটের। মুকুল প্লিজ প্লে করো। পুরনো ঢোল নতুন বাজনা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাদের দোসররা বলে আসছে বিএনপি আমলে নাকি বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আসল তথ্যটা কি? তথ্যের ভিতরে ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প। 1995 থেকে 2012 সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করত এক ভিন্ন পদ্ধতিতে। বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় 2001 সালে। সে বছরের জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে। তাদের সূচকে দেশের স্কোর ছিল 10-এর মধ্যে 0.4। তবে যেটা অনেকেই জানে না কিংবা জানলেও বলে না, সেটি হলো আগের 3 বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করত সংস্থাটি। অর্থাৎ হাসিনার শাসনামলের 3 বছরের দুর্নীতির কারণে 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসার মাত্র 10 মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর 0.4 থেকে বেড়ে হয় 1.2, অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে। 2003 সালে স্কোর 1.3, 2004-এ 1.5, 2005-এ 1.7 এবং 2006 সালে বেড়ে দাঁড়ায় 2.0। অর্থাৎ বিএনপি আমলে দুর্নীতি ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং বিএনপির সময়ই বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে। তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা? উত্তর একটাই, আওয়ামী লীগ। আর দুর্নীতি কমিয়েছিল বিএনপি সরকার। তবু এই তথ্য বেশিরভাগ গণমাধ্যমে আসেনি কখনো। প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে বিএনপি আমলেই দুর্নীতি ছিল চূড়ান্ত রূপে। বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো কথা। গত 15-16 বছরে ব্যাংক লুট হয়েছে, $200 বিলিয়ন পাচার হয়েছে, বিদেশে তৈরি হয়েছে বেগমপাড়া, পানামা পেপারসে এসেছে মন্ত্রীদের নাম, আর হাসিনার সরকারের সময় তৈরি হয়েছে মাসের রাস্তার ইতিহাস। ইতিহাস সবসময় নীরব থাকে না, এক সময় সত্য ফিরে আসে আর মানুষ তখন বুঝতে পারে কে দেশকে এগিয়ে নিয়েছে আর কে শুধু প্রতিপক্ষকে দোষ দিয়ে নিজের অপরাধ আড়াল করেছে। থ্যাংক ইউ, এটা সরিয়ে দাও। জি প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আজকে আপনাদের সামনে একটি সত্য প্রকাশিত হলো। হয়তো অনেকে জানতেন
কিন্তু বিভিন্ন নেগেটিভ প্রোপাগান্ডার, মিথ্যে প্রোপাগান্ডার কারণে কেউ কেউ হয়তো শিওর হতে পারছিলেন না, বা ফ্যাক্টস ফিগার না জানা থাকার কারণে অনেকে কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু আপনাদের কাছে একটি কাগজ দিয়ে দেওয়া হয়েছে, যা আপনারা ভিডিওতে দেখেছেন। সহকর্মীবৃন্দ, জিএস, বাংলাদেশে বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি, যে লাগাম, সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার। দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি এই দেশের মানুষের, যুদ্ধ বিধ্বস্ত দেশে এই দেশের মানুষের সাহায্য সহযোগিতার জন্য সারা বিশ্ব থেকে কিভাবে সহযোগিতা এসেছিল। কিন্তু সেগুলোর কি অবস্থা হয়েছিল, কেন হয়েছিল? সবই হয়েছিল দুর্নীতির কারণে, দুর্ভিক্ষ হয়েছিল, সবকিছু মিলিয়ে। কিন্তু পরবর্তীতে বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসনভার পেলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা এই দেশ থেকে বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে, এই দুর্ভিক্ষ থেকে বের করে, শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয়, দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম। হতে পারে অল্প, কিন্তু রফতানি আমরা করেছিলাম। পরবর্তীতে আবার আপনারা দেখলেন যে 2001 থেকে 2005, তার আগে কারা কি করেছিল সেটি আপনাদের সামনে উপস্থিত আছে। এবং 2001 থেকে 5 বিএনপি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার বের করে